গত বছর তামিলনাড়ুর করুর জেলার তামিলাগা ভেট্টিকাজাগামের সমাবেশে ভয়াবহ পদদলিত কাণ্ডের ঘটনা ঘটে। এতে মারা যায় অনেক মানুষ। সেই ঘটনায় সোমবার ১২ জানুয়ারি দিল্লির সিবিআই সদর দপ্তরে হাজিরা দিতে হয় টিভিকে প্রধান ও অভিনেতা থালাপতি বিজয়কে। তদন্তে থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই। এদিন সকাল ১১টা ২৯ সিবিআই সদর দপ্তরে পৌঁছন বিজয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলের সামনে তিনি হাজির হন। সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ জিজ্ঞাসাবাদ শেষে দপ্তর ত্যাগ করেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী তদন্ত সংশ্লিষ্ট কিছু বিষয় আরও স্পষ্ট করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিবিআই। সে কারণেই বিজয়কে ফের তলব করা হতে পারে। পরের দিন মঙ্গলবার তাকে হাজিরার নির্দেশ দেয়া হলেও তিনি বিকল্প তারিখ চেয়ে আবেদন করেন। অভিনেতা চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছান। তার সাথে টিভিকে দলের কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দপ্তরের বাইরে বিজয়ের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। ঘটনার সূত্রপাত হয় গত বছরের ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলার টিভিকে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে। সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ঘটনায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এতে ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনের বেশি মানুষ আহত হন। এই ঘটনার তদন্তের ভার গত ২৬ অক্টোবর সিবিআইয়ের হাতে তুলে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মন্তব্য করে, ঘটনার পর রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু বক্তব্য জনআস্থা ক্ষুণ্ণ করেছে। ন্যায় বিচার নিশ্চিত করতে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ, স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন। এদিকে থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়গান মুক্তির কথা ছিল গত ৯ জানুয়ারি, কিন্তু নানা কারণে তাও আটকে গেছে। এখন কবে সিনেমাটি ছাড়পত্র পাবে তা নিশ্চিত করে জানা যায়নি।